রণবীর রাম আর সাই পল্লবী সীতা দেখে অনেকেই বলছেন যেন সত্যিকারের রাম সীতা, আবার কেউ বা বলছেন রণবীর যদি রাম হন তাহলে সেই সিনেমা দেখবেনই না। অ্যানিমাল থেকে রামায়ণ, কিভাবে এত বড় একটা লাফ দিলেন রণবীর? রাম হতে ভীষণ কসরত করছেন, কি খাচ্ছেন জানেন? যাই হয়ে যাক না কেন, রাম তিনি সাজবেন। প্রভাসও রাম হয়েছিলেন, কিন্তু বক্স অফিসে সেই ছবি মুখ থুবড়ে পড়েছিল। সেই জায়গায় বড় চ্যালেঞ্জ নিয়ে নিলেন রণবীর। রাম সাজা কিন্তু মুখের কথা নয়, যে কেউ চাইলেই রাম সাজতে পারেন না। রামায়ণের অন্তর্মহলে এখন কি হচ্ছে? কাকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে? কে হবেন লক্ষণ? কাকেই বা দশরথের লুকে দেখবেন? শুটিং সেটে ক্যামেরা একেবারেই নিষিদ্ধ, আড়ালে আবডালে চলছে শুটিং, আর অপরদিকে চাবুক ফিগার ধরে রাখতে মাথায় হাত রণবীরের। আজকে আপনাদের জন্য রয়েছে আপকামিং রামায়ণ ছবির জন্য কিছু সিক্রেট তথ্য, চলো দেখে নেওয়া যাক। রণবীরের কাঁধ পর্যন্ত লম্বা চুল, কপালে রাজ তিলক, খালি গায়ে মেরুন সোনালি পাড়ের দুর্দান্ত একটা উত্তরীয়, তার সঙ্গে মানানসই ধুতি। রণবীরের সেই লুক দেখে তার অনুরাগীরা তো রীতিমতো ফিদা। রামের লুকে রণবীরকে আপনার কেমন লাগছে? আর যদি অপরদিকে সীতার লুকের কথা বলি, রণবীরের পাশে দারুণ মানিয়েছে সাই পল্লবীকে। রাম রণবীরের সঙ্গে রং মিলান্তি করে শাড়ি পরেছেন তিনি, মুখে স্নিগ্ধ হাসি, দুজনেরই গায়ে প্রচুর গয়না। সেই ছবি অনেকদিন আগেই গোপন ক্যামেরায় ধরা পড়েছিল, নেটপাড়ায় দীর্ঘদিন রাজত্বও চালায়। তারপর থেকেই অনুরাগীদের প্রত্যাশার পারদ উত্তর বাড়তে থাকে। রামায়ণ ছবি নিয়ে কম জটিলতা নেই। অনেকে তো এও বলেছিলেন রণবীর কাপুরের রামায়ণ ছবির ভবিষ্যৎ একদম অন্ধকারে। শুটিং শুরুর আগেই চম্পট দিয়েছিলেন ছবির প্রযোজক, আর্থিক জট ছিল প্রচুর। তবে সেই সমস্ত কাটিয়ে রামায়ণ ছবির শুটিং শুরু হয়। দশরথের ভূমিকায় দেখা মেলে টেলিপর্দার রাম অরুণ গভিলকে। শুটিংয়ের সেট কিভাবে সাজানো হয়েছে জানেন? এক ঝলকে মনে হবে দৈত্যাকার সেট, একাধিক স্তম্ভ ও কাঠের দেওয়াল, তাতে সুন্দর সব কারুকার্য করা, মন্দিরের মতো গম্বুজ। সেখানে দাঁড়িয়ে রয়েছে রাম সীতার বেশে রণবীর আর সাই পল্লবী। এবার আসি একটা ইন্টারেস্টিং পার্টে। রাম সীতা দশরথ কে হবেন তা তো জানলেন, এই ছবির শূর্পণখা কে হবেন? শোনা যাচ্ছে এই চরিত্রে দেখতে পাবেন রাকুল প্রীতকে। হনুমানজি হবেন সানি দেওয়াল, রাবণের চরিত্রে থাকবেন ইয়াশ, লক্ষণ হবেন রবি দুবে, ভরত হবেন আদিনাথ কোঠারে, কৈকেয়ী লারা দত্ত, মা কৌশলা ইন্দারি কৃষ্ণন, জটার চরিত্রে কণ্ঠদান করবেন অমিতাভ বচ্চন, ইন্দ্রদেব হবেন কুণাল কাপুর। শোনা গিয়েছিল রামায়ণ মুক্তি পাবে 3টি ভাগে, এখন শোনা যাচ্ছে 2টি ভাগে। এই ছবি পর্দায় দেখার জন্য আপনাদের অনেকটা অপেক্ষা করতে হবে। প্রথম মুক্তি পেতে পারে 2026 নভেম্বরে, আর দ্বিতীয় মুক্তি পেতে পারে 2027 সালে। তবে সবটাই বলি পাড়ার গুঞ্জন, এখনো এই বিষয়ে চূড়ান্ত কোনো খবর মেলেনি। এত কিছু তো শুনলেন, এই ছবির তারকারা কত পারিশ্রমিক দিচ্ছেন সেটা বলি। বলিপাড়ার ফিসফাস বলছে রণবীর নাকি এই ছবির জন্য নেবেন প্রায় 250 কোটি টাকা। সাই পল্লবী যা পাবেন তার থেকে অন্তত 2400% বেশি। অপরদিকে সাই পল্লবী সাধারণত একটি ছবিতে অভিনয় করে আয় করেন 2.5 থেকে 3 কোটি টাকা, কিন্তু রামায়ণে তিনি দ্বিগুণ টাকা পাবেন, দাবি করেছেন 18 কোটি। অপরদিকে কেজিএফ খ্যাত ইয়াশ সাধারণত ছবি প্রতি 20 থেকে 30 কোটি নেন। সেখানে রামায়ণে সবগুলো পর্ব মিলিয়ে খলনায়কের ভূমিকায় অভিনয় করে পাবেন 150 কোটি টাকা। রামায়ণের প্রত্যেকটি চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে কলাকুশলীদের যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে। রণবীর তো কঠোর নিরামিষ ডায়েট ফলো করছেন, নিয়ম মেনে করছেন ওয়ার্কআউট। এখানে একটা কথা বলে রাখি, যেটা শুরুতে বললাম, রামায়ণে রাম সাজা সহজ নয়। 2023-এ আদিপুরুষ মুক্তি পেয়েছিল, রামায়ণ মহাকাব্য নিয়েই ছিল এই ছবি। পরিচালক ছবিটিতে একাধিক বদল এনেছিলেন, দর্শক কিন্তু সেটা মেনে নেয়নি।
তার উপর ডিএফএক্স নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। রাম সীতা হয়েছিলেন প্রভাস আর কৃতি শ্যানন, রাবণ হয়েছিলেন সৈফ আলী খান। এত বড় বড় স্টার কাস্ট থাকার সত্ত্বেও বক্স অফিসে ছবিটা মুখ থুবড়ে পড়ে। সেক্ষেত্রে রণবীরের সামনে এটা একটা বড় চ্যালেঞ্জ। নিজের চোখেই দেখেছেন পুরনো রামায়ণ ধারাবাহিক থেকে শুরু করে রামায়ণ সিনেমার সফলতা, আবার বর্তমানে সেই রামায়ণ মহাকাব্যকে নিয়ে যখন ছবি হচ্ছে সেই ছবি ব্যর্থ হচ্ছে। তাই কি রণবীরের রামায়ণের শুটিংকে ঘিরে এত লুকোছাপা? পুরো বিষয়টা সিক্রেট রাখতে চাইছে দর্শকের মনে, আগ্রহ বাড়ানোর জন্য। সত্যি কি তাই? উত্তরটা তো সময় বলবে।